একটিমাত্র হ্যাঁ ভোট কি সত্যিই পাল্টে দেবে বাংলাদেশের ক্ষমতার সমীকরণ, নাকি আমরা প্রবেশ করতে যাচ্ছি এক নতুন সাংবিধানিক যুগে, যেখানে প্রধানমন্ত্রীর চেয়ে রাষ্ট্রপতির ক্ষমতা কোনো কোনো ক্ষেত্রে বেশি হবে? আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ব্যালটের ঠিক পাশেই থাকবে গণভোটের ব্যালট, আর সেখানেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ সংবিধান ও জুলাই সনদের ভাগ্য। যদি জনগণ হ্যাঁ ভোটে রায় দেয়, তবে আগামী সংসদকে বাধ্যতামূলকভাবে সংবিধানের 84টি ধারা সংশোধন করতে হবে। এই বিশাল কর্মযজ্ঞের জন্য গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ, যারা মাত্র 270 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু প্রশ্ন হলো, কি আছে এই সংস্কার প্রস্তাবে যা রাষ্ট্র পরিচালনার খুলনলচে বদলে দেবে? সবচেয়ে নাটকীয় পরিবর্তনটি আসতে যাচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতায়। এতদিন যা ছিল অনেকটাই অলংকারিক পদ, তা এবার শক্তিশালী হতে যাচ্ছে। জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রপতি এখন থেকে প্রধানমন্ত্রীর পরামর্শ বা উপদেশ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দিতে পারবেন। অর্থাৎ একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য আনা হচ্ছে। শুধু তাই নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক যে কোনো আন্তর্জাতিক চুক্তি করতে হলে এখন আর একক সিদ্ধান্তে হবে না, সংসদের উভয় পক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা হবে। দ্বিতীয় বড় পরিবর্তনটি আসছে বিচার বিভাগে। 47টি সাংবিধানিক এবং 37টি আইন সংস্কারের মাধ্যমে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে হাইকোর্ট বেঞ্চ আর শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না, প্রতিটি বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হবে। এছাড়া বিচারকদের চাকরি, বদলি ও পদোন্নতির নিয়ন্ত্রণ সরকারের হাত থেকে সরিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা হবে। এমনকি উপজেলা পর্যায়েও বিচার সুবিধা পৌঁছে দেওয়া এবং ফৌজদারি তদন্তের জন্য আলাদা সার্ভিস গঠনের প্রস্তাব এতে রয়েছে। নির্বাচন ব্যবস্থা ও নাগরিক অধিকারের ক্ষেত্রেও আসছে আমূল পরিবর্তন। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশন একক কর্তৃত্ব ফলাতো, কিন্তু সংস্কার প্রস্তাবে সেখানে বিশেষজ্ঞ কমিটি যুক্ত করার কথা বলা হয়েছে, যাতে সীমানা নিয়ে কোনো কারচুপি না হয়। এর পাশাপাশি সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং ইন্টারনেটের মতো আধুনিক পরিষেবাকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। আদালত ডিজিটালাইজেশন এবং আইনজীবীদের আচরণবিধি সংস্কারও এই প্যাকেজের অন্তর্ভুক্ত। 12 ফেব্রুয়ারি আপনার একটি ভোট নির্ধারণ করবে আমরা কি এই সংস্কারগুলোর পথে হাঁটব, নাকি পুরনো কাঠামোতেই থেকে যাব। এই ঐতিহাসিক পরিবর্তনের প্রতিটি আপডেট সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন।